নতুন নেতৃত্বে আমরাও আশা করি নতুনরা এসে দলের ভালো কাজ করুক, সেটা আমরাও চাই। কিন্তু এই যে নতুন ভাবে এসে দলটাকে নোংরা করতেছেন, দলটাকে নষ্ট করতেছেন, যারা বিগত সময়ে আওয়ামী লীগের আমলে রাও শব্দ ছাড়া আওয়ামী লীগের সাথে মিশে রাজনীতি করেছেন, আওয়ামী লীগের প্রোটোকলে যারা বিভিন্নভাবে কাজগুলো হাতিয়ে নিয়েছেন, তারা আজকে কি করতেছেন? তারা বিগত সময়ে কি করছেন? দলগুলো না করে বলছেন আমার বাড়িতে চাপ আছে, আমি বিভিন্ন পর্যায়ে চাপে আছি, আমার ভাই চাকরি করে, আমার ভাই আওয়ামী লীগ করে, আমার ভাই অমুক করে, আমার ভাই তমুক করে, এইসব বলে যারা সময়টা নিয়েছেন এবং দলটাকে নষ্ট করেছিলেন বিএনপির, তারাই কিন্তু আজকে 5ই আগস্টের পর আপনারা দলে বেড়েছেন। দলে বেরার পরে আপনারা যেসব কার্যকলাপ করতেছেন তা কতটুকু ভালো করতেছেন, কতটুকু খারাপ করতেছেন, সেটা আপনারা জানেন। আমি এই ভিডিওর মাধ্যমে এইসব কথা বলতেছি, হয়তো আপনারা অনেকে আমার অপছন্দ করবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে আমরা রাজপথে শ্রম ঘাম দিয়ে দলটাকে বাঁচিয়ে রেখে 5ই আগস্টের পর আপনাদের কাছে বিক্রি হতে দিব না। কথাটা মাথায় রেখেন। কার ভালো লাগলো, কার খারাপ লাগলো, এইসব আমরা দেখবো না। আমরা দেখবো আমাদের দল ঠিক আছে, আমাদের নেতৃবৃন্দ ঠিক আছে, আমাদের দল মোটামুটি শৃঙ্খলা অনুযায়ী চলতেছে। তখন পর্যন্ত আমরা দলীয় কথাবার্তা বলবো এবং সেই সব মানুষের বিরুদ্ধে কথা বলবো যারা দলটাকে নষ্ট করতেছেন। কথাটা স্পষ্ট মাথায় ঢুকায় রাখেন। ধন্যবাদ।